জানিয়ে দেব ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি হামলায় গাজার রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইয়েমেন। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার নতুন সংঘাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার সকালে ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুথিরা ক্ষেপণাস্ত্রটি ছড়ে, খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। তবে আঘাত হানার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কেবল মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইডিএফ মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সমর্থন হয়। তা দেশের সীমান্ত অতিক্রম করার আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি তাদের। মঙ্গলবার গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নতুন করে আক্রমণ শুরু করার পর থেকে এটি ছিল ইসরায়েলের উপর পঞ্চম হুতি হামলা। এর আগে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা বন্দর নগরী হোদেইদার বিমানবন্দরে হামলার জন্য আমেরিকাকে দায়ী করে। তারা এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করে। এর একদিন পরই এই ক্ষেপণাস্ত্র হামলা করা হলো। হুতিদের এই হামলা নতুন নয়। গাজায় নতুন করে যুদ্ধ শুরু হলে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। তবে ইসরায়েলি সেনাবাহিনী সেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। সে সঙ্গে কামান থেকেও গোলা বারুদ বর্ষণ করা হয়। শনিবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে এর আগে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে। তারা সীমান্তের উপার থেকে ছোড়া সেই রকেট প্রতিহত করেছে, যা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 1 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে। এরপরই পাল্টা হামলা চালিয়ে বসে ইসরায়েল। গাজা যুদ্ধ নতুন করে শুরুর পর এবার লেবাননে হামলা উত্তেজনা আরও বাড়ল। এতে ফের পুরোদমে লেবানন যুদ্ধের দামামা বাজালো। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্মিত করছে। বিশেষ করে সৌদি আরবের কাছে এটি একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে, কারণ সৌদি আরবের নিরাপত্তার স্বার্থ এতে সরাসরি প্রভাবিত হচ্ছে। হুতি গোষ্ঠীর মূল সমর্থন দেশ ইরান। এরই মধ্যে তারা ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। 2014 সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি দেশ থেকে পালাতে বাধ্য হয়। তখন থেকে ইয়েমেনের গৃহযুদ্ধের উত্তাপ বাড়ে। 2015 সালে সৌদি আরব নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। এই যুদ্ধ হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ফলে দেশটি বিপুল মানবিক সংকটের মধ্যে পড়ে। গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালের উপর ইসরায়েলের বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম এবং একজন 16 বছর বয়সী কিশোর বলে জানিয়েছেন হামাস ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামাস এক বিবৃতিতে জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরায়েলি হামলায় বারহুম নিহত হন। তারা এই হামলাকে দখলদার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ বলে অভিহিত করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ নিশ্চিত করেছেন বারহুমই ছিল এই হামলার মূল লক্ষ্য। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লক্ষ্যবস্তু নির্ধারণ করা হামলা চালানো হয়েছে যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি কম হয়। তবে একই সঙ্গে তারা হামাসের বিরুদ্ধে হাসপাতাল সহ বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামলার পরিকল্পনা অভিযোগ এনেছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইয়েমেনের সাদা প্রদেশের সাহার ও সাকিন জেলায় আবারও মার্কিন বাহিনীর বিমান হামলা হয়েছে। তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট সাবান নিউজ এজেন্সি ও আল মাসিরা টেলিভিশন এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে মার্কিন যুদ্ধবিমান উঠতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল সমুদ্রপথে স্বাধীনতা পুনঃস্থাপন। তার পাশাপাশি হ্যাশট্যাগে লেখা ছিল হুতিস আর টেরোরিস্ট, অর্থাৎ হুতিরা জঙ্গি। 15 মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। এর আগে হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছিল তারা লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোর উপর হামলা পুনরায় শুরু করবে। গাজায় ইসরায়েলের অবরোধে ও হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতিরা। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল সাবাহি জানিয়েছেন, রোববার মার্কিন বাহিনীর হামলায় সানার আশের এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং 13 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন শিশু রয়েছে। এ পর্যন্ত মার্কিন হামলায় ইয়েমেনে কমপক্ষে 53,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। সিরিয়ার ডিসেম্বরের শাসক বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়েছে। যদিও এর সময় দেশটিতে উত্তেজনা শুরু হওয়া কাঙ্ক্ষিত নয়, তবে বিষয়টি যে একেবারে অপ্রত্যাশিত ছিল তাও বলা যাচ্ছে না। আসাদ ও তার ঘনিষ্ঠ জনদের অনেকেই রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেলেও তার বহু অস্ত্রধারী সমর্থক এখনও দেশটিতে রয়ে গেছে। তারা সিরিয়ার পশ্চিমে সমুদ্রের তীরবর্তী এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। উপকূলীয় শহর লাতাকিয়া বরাবরই আলাভি শিয়াদের শক্ত ঘাঁটি। আসাদ পরিবার মূলত এই শিয়াদের প্রতিনিধিত্ব করত, যদিও শিয়াদের এই গ্রুপটি সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ নয়। হাফিজ আল আসাদ 1970-এর দশকের গোড়ার দিকে ক্ষমতা দখলের পর এরাই সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে। তারা আহমেদ আল সারা নেতৃত্বাধীন হায়াত তাহরির আসামের বিরুদ্ধে সংবদ্ধ হচ্ছে। হঠাৎ ঘোলাটে পরিস্থিতি তৈরির পেছনে ইরানের হাত থাকতে পারে বলে অনুমান করা যায়, কারণ ইরান আসাদের অন্যতম আঞ্চলিক মিত্র ছিল। আসাদের পতন তেহরানের জন্য একটি বড় ক্ষতি, তবে ইরান আসলে কিছু করেছে কি না সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আসাদপন্থীদের হামলা মোকাবিলায় সারা এইচটিএস এর সহযোগী মিলিশিয়াদের দেশের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রেখেছেন। তাদের মোকাবিলা প্রস্তুত আছে সিরিয়ান ন্যাশনাল আর্মির মতো অন্য মিলিশিয়া গ্রুপগুলোও। এরা আসাদ বিরোধী। আসাদের অনুগত সশস্ত্র ব্যক্তিদের হাতে যথেষ্ট পরিমাণ গোলা বারুদ আছে। তারা নিরীহ বেসামরিক লোকজনের উপর নির্বিচার আক্রমণ চালিয়ে ক্রাসের রাজত্ব তৈরিতে সচেষ্ট। আসাদ পরিবারের 5 দশকের শাসন টিকে থাকতে তারা ভূমিকা রাখে। তাদের মধ্যে সশস্ত্র বিভিন্ন মিলিশিয়া গ্রুপ ছিল। খুন, গুম, নির্যাতন থেকে শুরু করে এমনকি রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পর্যন্ত রয়েছে। বলা অনাবশ্যক, এরা অত্যন্ত অজনপ্রিয়। এদের প্রতি বেশিরভাগ মানুষের কোনো সমর্থন নাই। ভূমধ্য সাগরের তীরবর্তী শহর তারতুসে চলতি মাসের 7 থেকে 8 তারিখে আসাদপন্থী ও এইচটিএস এর মধ্যে সংঘর্ষে 700 বেসামরিক মানুষ সহ 1000-এর বেশি নিহত হয়েছে। শহরের রাস্তাঘাট তখন যুদ্ধের রূপ নিয়েছিল। রাজধানী দামেস্ক থেকে ওই জায়গায় দূরত্ব 200 কিলোমিটার। এই ঘটনার জন্য এইচটিএস সমর্থক মিলিশিয়াদের দায়ী করা হচ্ছে, তবে এর আগে আসাদের অনুগত মিলিশিয়া 6 মার্চ সরকারি বাহিনীর উপর অ্যাম্বুশ করে সংঘর্ষের সূত্রপাত ঘটায়।